আজকের অনুষ্ঠান এখন শুরু হতে যাচ্ছে। আপনারা একটু মনোযোগ দিয়ে শুনুন। আজকে আমাদের 5টা নাটক আছে, তার মধ্যে সবকটা ফুল এন্ড নয়, ছোট ছোট নাটক আছে 3টে। প্রথমেই আমাদের দুটো বাচ্চাদের নাটক। ডালাস থেকে বাচ্চাদের নিয়ে একটা গ্রুপ এসেছে। আমরা অত্যন্ত কৃতজ্ঞ যে ওরা এসেছেন বাচ্চাদের শো করতে, এবং বাচ্চাদের নাটকগুলোও কিন্তু কম্পিটিশনে আছে। সুতরাং বুঝতে পারছেন তাদের মনোবল কি ধরনের, মানে এখন খুব তেজ। তারা বাবাদের মাদের সঙ্গে সমানে সমানে টক্কর দেবে। তা আমাদের নাটক এখন শুরু হবে। প্রথমে আমাদের আজকে হবে ভীমবধ, ডালাস থেকে এসছেন ওরা। তারপরে আমাদের হিউস্টনের বাচ্চারা করবে পেটুক। তারপরে আমাদের আছে কলহ কীর্তন, তারপরে আমেরিকার সত্যনারায়ণ পুজো, এবং তারপরে আছে নানা রঙের দিনগুলি। আপনারা কালকেও এসেছিলেন, তারা কালকে নিশ্চয়ই অন্য প্রাইজটা আপনাদের যে ভোট দেওয়ার কাগজ দেওয়া হয়েছিল সেগুলো নিয়ে এসেছেন নিশ্চয়ই, কারণ ওগুলোতে আজকে ভোট দিয়ে আমরা যখন বলবো নাটক প্রতিযোগিতা শেষ হয়ে যাওয়ার পরে সেগুলো সামনে জমা দিয়ে দেবেন। যারা আনেননি তাদেরকে আর আমরা আজকে দিতে পারছি না। আমরা কালকেই বলে দিয়েছিলাম যে আপনারা দয়া করে ফর্মটা নিয়ে আসবেন। তো এবার আমাদের শুরু হচ্ছে ডালাসের নাটক ভীমবধ। নমস্কার। ড্যালাস ফোর্ট ওয়ার্থের বাংলা স্কুলের তরফ থেকে আপনাদের সকলকে জানাই শুভ নববর্ষ। গত 16 বছর ধরে এই বাংলা স্কুল একা হাতে চালিয়েছেন আমাদের মাসিমা এবং ছোটদের ঠাম্মা শ্রীমতী চট্টোপাধ্যায়। আমাদের ছাত্রছাত্রীর সংখ্যা বেশি নয়, বয়সের ব্যাপ্তি 5 থেকে 16। আজকের নাটক পরিবেশন করছে আমাদের 4th থেকে 6th গ্রেডের ছেলেমেয়েরা। ছোটদের বাংলা নাটকের নারী চরিত্র কিছুটা সীমিত হওয়ায় বেশিরভাগ সময় আমাদের মেয়ে ছেলেদের ভূমিকায় অভিনয় করতে হয়। আজকের নাটকেও তাই আমাদের মেয়েরা কিছু ছেলেদের ভূমিকায় অভিনয় করছে। প্রসঙ্গত এও বলতে চাই, মঞ্চসজ্জাও বাচ্চাদের সাহায্যে তৈরি হয়েছে। অভিনেতা ও অভিনেত্রীদের সাজ পোশাকও তাদের মায়েরা খুবই স্বল্প মূল্যের জিনিস দিয়ে তৈরি, যেমন গার্বেজ ব্যাগ, জরি ইত্যাদি দিয়ে। আসুন এখন শুরু করা যাক আমাদের নাটক ভীমবধ। চালুদার নির্দেশনায় দুর্যোধনের ভঙ্গ নামে একটি নাটক মঞ্চস্থ হতে চলেছে। ম্যানেজার হারাধন যদিও একটু উদ্বিগ্ন, কিন্তু সর্বতোভাবে প্রস্তুত শ্রীকৃষ্ণ, অশ্বত্থামা, কৃপাচার্য আর ভীম। প্রম্পটারও তার স্ক্রিপ্ট নিয়ে প্রস্তুত, কিন্তু দুর্যোধন কি করবে? সে কি মানসিকভাবে প্রস্তুত?
দেখেছো নির্জলার গবে? কেন? সিনটা দেখতে বেশ, কত মনোরম তরুলতা, কত ফুল ফুটে রয়েছে, কত কোকিল সুমধুর। Shut up! তরুলতা, ফুল, কোকিল সুমধুর স্বরে। বলি, কুরুক্ষেত্রের রণভূমিতে অরণ্য কোথায় থেকে এলো? হ্যাঁ, আর তাছাড়া দৈপায়ন হ্রদই বা গেল কোথায়? দুর্যোধন লুকিয়ে কোথায় বসে থাকবে শুনি? এই না, কথা শোনো একবার। আমি হ্রদ কোথায় পাবো? স্টেজ কেটে আমি হ্রদ তৈরি করবো নাকি? বলো তো, একটা পুরনো গঙ্গা জলের ট্যাঙ্ক নিয়ে আসি, তার মধ্যে দুর্যোধন ঘাপটি মেরে বসে থাকবে। ইয়ার্কি পেয়েছিস না? যা, গেট আউট পুরো সামনে থেকে। যা হোক, দেখছি অরণ্য দিয়ে চালিয়ে নিতে হবে এখন। লোকে ধরে নেবে দুর্যোধন জঙ্গলের মধ্যে পালিয়ে বসেছিল। কিন্তু আর সব হতচ্ছলে গেল কোথায়? এই সিনটা দেখছি সব মাটি করে দেবে। একদম ভালো রিহার্সাল হয়নি। নিমাই, নিমাই, আরে এটা কে রে? আমি নিমাই। নিমাই, কিন্তু কিসে ফাইট করছো তুমি? ধৃতরাষ্ট্রে? ধৃতরাষ্ট্রের কেন? আমি ভীম। ভীম? তাহলে অমন দাড়ি লাগিয়েছিস? কে তোকে বলেছে ভীমের অমন দাড়ি ছিল? বারে, দাড়ি গজবে না? কতদিন ধরে কুরুক্ষেত্রের যুদ্ধ চলছে, রাত নেই দিন নেই, শুধু যুদ্ধ। এর মধ্যে কখন ভীম দাড়ি কামাবে শুনি? আহা, খুব ঠিক হয়েছিস। ভীম কি করে দাড়ি কামাবে? কেন? অর্জুন বান দিয়ে মেজদা দাড়ি কামিয়ে দেবে। বান দিয়ে? হ্যাঁ হ্যাঁ, বান দিয়ে। অমন ভীষ্মকে সরসজ্জায় শুয়ে দিতে পারলো, আর দাদার দাড়ি কামিয়ে দিতে পারবে না? কালুদা, দেখো তো সাজ কেমন হলো। আহা, খাসা, এখন কদম গাছে উঠে বসলেই হয়। এ নিকলে, হাতে বাঁশি নিয়েছিস তো বড়? শ্রীকৃষ্ণ হাতে বাঁশি থাকবে না? একে বৃন্দাবনের বন পেলি যে বেনু বাজিয়ে ধেনু